নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্কাইটেক বাংলা। তো আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএফ ব্যালেন্স কীভাবে আপনারা উইথড্র করবে। তো আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করবে, আজকের ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করব। তো স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে আমি চলে যাচ্ছি গুগলে গিয়ে ওখানে আমি টাইপ করে নেবো ইপিএফও টাইপ করে নেওয়ার পর প্রথম যে অপশানটা আসবে সেই অপশানটা আমি ক্লিক করব। অপশানটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। একটু করে বাঁদিকে দেখবেন একটা সার্ভিস বলে একটা অপশান আসছে। সার্ভিসে ক্লিক করার পর এখানে একটা ফর এমপ্লয়ার্স থাকে, একটা ফর এমপ্লয়িজ থাকে। তো আপনারা ফর এমপ্লয়িতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে। প্রথমে যেমন দেখাচ্ছে মেম্বার পাসবুক, তারপরে দেখাচ্ছে অনলাইন সার্ভিস, নো ইওর ক্লেম স্ট্যাটাস। তো প্রথমে আপনারা আপনার পিএফে কত টাকা ব্যালেন্স আছে সেটা জানার জন্য অবশ্যই মেম্বার পাসবুকে গিয়ে আপনার ব্যালেন্সটা চেক করে আসবেন। চেক করে আসার পর যখন টাকাটা উইথড্র করবে তখন সেম অপশানে আবার এসে এখানে যে সেকেন্ড অপশানটা আছে অনলাইন সার্ভিস, সেই অপশানটা ক্লিক করে নেব। তো এখানে আপনাকে লগ ইন করতে হবে। এখানে যে দেওয়া আছে আপনার ইউএন নাম্বার, তার নিচে পাসওয়ার্ড, আপনাদের যে ইউএন নাম্বারটা আছে সেই ইউএন নাম্বারটা এখানে টাইপ করে দেবে। আমি আমার ইউএন নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে যাওয়ার পরে নিচে এখানে যে চ্যাপ্টারটা আছে সেটা এখানে ফিল আপ করে দেবেন। এখানে যে সাবমিট অপশানটা আছে সেই সাবমিট অপশান বা সাইন ইন অপশানটা ক্লিক করে দেবেন। তো ওখানে সাইন ইন করার পরে আপনার পিএফে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল রেজিস্টার্ড নম্বরে একটা প্রভিডেন্ট ফান্ড থেকে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করতে হবে। আপনার যে ওটিপিটা যে আসবে সেইখানে 6 ডিজিট ওটিপিটা দেবেন। দেওয়ার পরে নিচে দেখুন আবার একটা চ্যাপ্টার এসে সেইটা দিয়ে আবার সাবমিট করতে হবে। তো আমি আমার এটা ফিল আপ করে নিচ্ছি। তারপর আমি সাবমিট অপশানটা চলে যাচ্ছি। আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখানে দেখবেন অনলাইন সার্ভিস বলে একটা অপশান আসছে। আমরা অনলাইন সার্ভিসে ক্লিক করব। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর এখানে দেবেন ক্লেম ফর্ম নাম্বার 31। তো আমি ক্লেম ফর্ম নাম্বার 31-এ ক্লিক করছি। যেটা করতে হবে সেটা এখানে দেখবেন একটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে ফিল আপ করতে বলছে। আপনার যে রেজিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে পিএফ অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটাই এখানে ভেরিফাই করতে হবে। আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনার যে রেজিস্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে পিএফ অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা এখানে ম্যাচ করলেই এখানে টিকচো পড়বে, না ম্যাচ করলে এখানে আনভেরিফাইড দেখাবে। তো আমার এখানে ম্যাচ করে গেছে। আপনারাও আপনার যে ব্যাঙ্কের যেটা পিএফ অ্যাকাউন্টে রেজিস্টার করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে দেবেন, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে এখানে নেবে না। তো দেওয়ার পরে এখানে প্রসেস টু অনলাইন ক্লেম, আমি প্রসেসে যাচ্ছি। তো ক্লেম প্রসেস করার পরে যে অপশানটা আসছে সেই অপশানটা একটু ভালো করে এখানে দেখে নেবেন। আপনার নাম এখানে সব কিছুই আপনার থাকবে। এখানে যেটা করতে হবে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, কী কারণে নিচ্ছি সেটা দিতে হবে। পিএফ অ্যাডভান্স অপশানে চলে যাবেন। এটা হচ্ছে সিলেক্ট সার্ভিসে আপনি যেখানে সার্ভিস করেন সেইখানেরই অ্যাকাউন্ট, এটা মানে পিএফ অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। তো আপনার যেটা থাকবে, মাল্টিপল থাকলে এরকম মাল্টিপল থাকবে, সিঙ্গেল থাকলে একটা সিঙ্গেলই থাকবে। তো আপনারা যেখান থেকে টাকাটা উইথড্র করতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কী পারপাসে টাকাটা অ্যাডভান্স নিচ্ছেন সেটার একটা ডিটেলস এখানে একটা দিতে হয়। এখানে ন্যাচারাল ক্লেমেটিস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভালো করে দেখে নিন, এখানে অ্যামাউন্ট, এই অপশানটা অ্যামাউন্ট, আপনি যত টাকা এখানে মানে পিএফ থেকে অ্যাডভান্স নিতে চাইছেন বা পিএফ থেকে যে টাকা উইথড্র করতে চাইছেন সেই টাকাটা এখানে লিখতে হবে, যে আপনি কত টাকা তুলতে চাইছেন। আপনি যে টাকা তুলতে চাইছেন সেই টাকা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে লোকালিটি আসছে, এখানে আপনার যে আধারের যে অ্যাড্রেস দিয়ে আছে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন, স্ট্রিট এখানে দেবেন। তারপরে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট আপনার স্টেট যেটা সিলেক্ট আছে সেটা সিলেক্ট করবেন। আমি ফিল আপ করে নিচ্ছি। তো আমি আমার ফর্মটা পুরোটা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পরে এখানে আপনার একটা দেখাচ্ছেন আপনার চুজ ফাইল, এখানে আপনার ব্যাঙ্ক পাসবুক বা চেকবুক এটা আপনাকে দিতে হবে, কিন্তু এখানে একটা দিতে হবে সেটা হচ্ছে জেপিজি বা জেপিইজির মধ্যে দিতে হবে। আর একটা এখানে আছে মিনিমাম 100 কেবি এবং ম্যাক্সিমাম 500 কেবি। তো 100 কেবি থেকে 500 কেবির মধ্যেই আপনার ফাইলটা হওয়া চাই, তার বেশি হলে বা তার কম হলে এখানে এটা সাপোর্ট করবে না। তো আমি এখানে চুজ ফাইলে গিয়ে আমার চেকবুক বা পাসবুক আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আপনার যদি পাসবুক এখানে করে দেন, ছবি দেন, তো পাসবুকের ছবি দিলে অবশ্যই পাসবুকটা ব্যাঙ্ক থেকে স্ট্যাম্প মেরে আনবেন, কারণ অ্যাটেস্টেড ছাড়া ওটা রিজেক্ট করে দেবে। আর চেক হলে তাহলে নর্মাল চেক দিয়ে দিলেই হবে। দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে আর একটা টিক মারতে হবে। এটা এখানে টিক মেরে দেওয়ার পরে এখানে গেট আধার ওটিপি, এবার আপনার যে মোবাইল নাম্বারের সাথে আধার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে একটা আধার থেকে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো ওটিপিটা ফিল আপ করে দেওয়ার পরে এখানে ভ্যালিড ওটিপি সাবমিট ক্লেম ফর্মে অপশানটা ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেট অ্যান্ড
পিএফ অ্যাডভান্স ক্লেম ফর সাবমিটেড সাকসেসফুলি, আপনাদের যেটা করেছেন মানে ফিল আপটা যে অ্যাডভান্স করছেন সেটা সাকসেসফুলি হয়েছে। এবারে এটা মোটামুটি 10 থেকে 15 দিন ব্যাঙ্ক ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।